যেই ব্যক্তি রামিসাকে ধর্ষণ করে সেই ব্যক্তি নিজেই হচ্ছে যে স্বীকার করে যে সে রামিসাকে ধর্ষণ করে হত্যা করে। তাহলে রামিসাকে ধর্ষণ করে হত্যা করার পরেও কেন এখনো পর্যন্ত তার মানে জনসমাবেশে সবার সামনে এনে কেন তারে মানে ফাঁসি দেওয়া হচ্ছে না, মানে তার কেন করা হচ্ছে না আমি বুঝতেছি না। আমাদের বাংলাদেশের সিস্টেম কেন এরকম? এখনও সবাই অনেক আবেগী পোস্ট করতেছে, অনেকে অনেক রকম কথা বলতেছে, বাট যে ব্যক্তি হচ্ছে যে ধর্ষণ করে সেই ব্যক্তি যেহেতু স্বীকার করে ফেলছে, তাহলে জনসমাবেশে সবার সামনে এসে তার মানে গলা থেকে নিচ পর্যন্ত মাটিতে গেড়ে, হ্যাঁ, যেভাবে হচ্ছে যে পাথর নিক্ষেপ করে মারতে হয় তাকে, ঠিক সেইভাবে সেই মৃত্যুদণ্ডটা তো যদি জনসমাবেশে সবার সামনে এনে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এই রকম ধর্ষণ আর কেউ করার কোনো মানে নামটা পর্যন্ত মুখে নিয়ে আসতে পারবে না। যে ধর্ষণ করবে, ধর্ষণের সেই নামটা পর্যন্ত মুখে নিয়ে আসতে পারবে না। সো আমরা জাতি একটাই চাই যে ধর্ষণের বিচার হোক। আর এইটা যেহেতু আর অন্যান্য ধর্ষণগুলো যারা করতো খুঁজে পাইতো না, ওই কোনো বিচার হইতো না। যেমন আমাদের হাদি ভাইয়ের বিচার এখনও হয় নাই, যেটা বলতেছে আর কি। সো আমরা চাই যে অ্যাটলিস্ট যেহেতু এইটাকে ধরা হয়েছে, এটাকে যেহেতু ও যদি স্বীকার করছে, তাহলে ওর মৃত্যুটা এরকম করে দেওয়া হোক যে কেউ আর এটা মানে ধর্ষণের কথা চিন্তাও করতে না পারে। কেউ যেন ধর্ষণের কথা মুখ দিয়ে আনার আগেই যে তার যেন কি বলবো, আমার কোনো কিছু বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই নিউজটা কালকে থেকে যেহেতু দেখতেছি, আর দেখার পরে নিজেকে কন্ট্রোল করে কোনোভাবে রাখা পসিবল হচ্ছে না। সো আমি চাইবো যে ধর্ষণের সুস্থ বিচারটা করে ফেলুক, আর সবার সামনে এনে তাকে ওভাবে মৃত্যুদণ্ডটা দেওয়া হোক, আর বাংলাদেশের মানুষকে দেখানো হোক যে ধর্ষণকারীর বিচার হয়েছে। এতটুকুই আমার চাওয়া।